আজকে তোমাদের যে রেসিপিটা আমি দেখাতে চলেছি এর নাম হচ্ছে পটল সুন্দরী। মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না। পটল সুন্দরী খেয়ে আমাকে জানাবে এইভাবে কেমন লাগলো। এর আগের দিন কি দেখিয়েছি আমি? আলু সুন্দরী। আজকে দিয়েছি পটল সুন্দরী। ওকে, চলো দেখতে থাকো। দেখো, পটলের একটা সুন্দর রেসিপি আজকে করছি, সেটা হচ্ছে মাংসের থেকেও খেতে দুর্দান্ত লাগবে। পটলগুলোকে এইভাবে ছাড়াবে আর ঠিক এইভাবে চিড়ে রাখবে, যাতে কি হয় মশলাগুলো সুন্দরভাবে ঢোকে। ঠিক আমি দেখো এই পটলগুলো মাঝখানে এইভাবে চিড়ে চিড়ে রেখেছি। এই দেখো সমস্ত এই দেখো চিড়া আছে, যাতে মশলাগুলো ঢোকে এখান দিয়ে। এবার আমি কি করবো, একটু নুন দেবো, কোনো হলুদ দেবো না। হলুদ দিলে পটলের রংটা একটু কেমন হয়ে যায়, তাই ভালো করে নুন মাখিয়ে আমি একটু রেখে দেবো। আমি মিক্সিতে একটা কাঁচা লঙ্কা, কাজু এবং কিশমিশ আর পোস্ত, এই দেখো কিশমিশ এবং পোস্ত পরিমাণ মতো আমি একটা মিক্সিতে পেস্ট করে নেবো। ভালো করে জল দিয়ে পরিষ্কার করে মিক্সিতে এটা ঢাললাম, এটা একটা পেস্ট বানিয়ে নেবো। আমি একটা পাত্রে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো 1 চামচ মতো দেবেন। সমস্ত কিছু জলে একটু ভালো করে গুলে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি নরম করে ভেজে নেব। একটা জায়গায় আমি তেজপাতা নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিয়েছি, এলাচ নিয়েছি এবং একটু কালো জিরে নিয়ে নিয়েছি, দেখে নাও। আর একটা পাত্রে একটু আমন্ড দুধ আমি গুলে নিয়েছি। আমন্ড দুধ না থাকলে তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো, গরুর দুধও ব্যবহার করতে পারো। আর এটা হচ্ছে মশলা, আর এই হচ্ছে গোটা মশলা, আর এটা হচ্ছে দুধ। ওকে, পটল দেখো গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে সুন্দর। এবার পটলগুলোকে আমি তুলে নেবো। ওকে, পটলগুলোকে সুন্দর ভাজা করে নিয়েছি আমি। এবার ওই পটল ভাজা তেলে আমি গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। ওকে, এবার একটা টমেটো দিয়ে সম্পূর্ণ নিরামিষি পটলের রেসিপি, এটা মাংসকে হার মানাবে। গরম দেখো, আর জামাই ষষ্ঠী দেখো। তো বন্ধুরা ঠিক আছে, ওকে, একদম সম্পূর্ণ নিরামিষি পটলের রেসিপিটা ঠিক এভাবে করে খাবে, মাংস হার মানাবে। মাংস একটা দিয়ে খেয়ে নিতে পারবে। ওই স্কিপ করবে না, দেখতে থাকো। টমেটোটা একটু নরম নরম হয়ে গেছে, যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। পাঁচশোটা দিয়ে একটু জল দেবো, দিয়ে এবার মশলাটাকে কষাবো। যখন মশলাটা কষিয়েছি, জল দিয়ে কষিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার কাজু বাদাম, কিশমিশ এবং পোস্তের যে পেস্টটা এটা দিয়ে দেবো। গ্যাস কিন্তু অল্প করতে হবে, একদম সিমে। আর পাত্র ধোয়া জলটা দিয়ে দেবো, আর পাত্র ধোয়া যে জলটা ওটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি সমস্ত কিছু খুব সিমে এটাকে নাড়বো। মাথায় রাখবে গ্যাস হাই দেওয়া যাবে না, কাজু বাদাম লেগে গেলে সমস্ত বরবাদ হয়ে যাবে, বরবাদ, পরিশ্রমটাই বরবাদ হয়ে যাবে। ওকে, চলো আমি দেবো পরিমাণ মতো এই সময় হলুদ, দেবো একটু চিনি, দেবো পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে আমি মাখতে থাকবো, একদম কষাবো। এবার আমি দেবো কুলে থাকা দুধ, আমল দুধ গুলিয়ে রেখেছিলাম। দুধের পাত্রটা দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছু ভালো করে অল্প হিটে আবার একটু জাল দেবো। দেখো পটল থেকে তেল উঠতে শুরু করেছে, মানে গ্রেভি থেকে। পটলটা এখন এই মুহূর্তে আমি দিয়ে দেবো ভাজা পটলগুলো। সমস্ত ভাজা পটল দিয়ে
সুন্দর করে আমি নেড়ে মিশিয়ে সিমে দেবো। এবার আমি এটাকে সিমে রাখবো, দেখবে সম্পূর্ণ তেল ভেসে উঠেছে। দেখো উপর দিয়ে তেল ভেসে এসেছে। এখন আমি 1 চামচ ঘি দেবো। ঘি দিয়ে 5 মিনিট একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরেই আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হবে। অবশ্যই নামানোর সময় দেখাচ্ছি। ওহো, লাভলি। ঢাকনাটা তুলে দিলাম, দেখো কি সুন্দর তেল ভেসে উঠেছে। এইভাবে পটলের নিরামিষ রেসিপিটা করে একদিন খাবেন, খেয়ে আমাকে জানাবেন। ও রেসিপিটা দেখো, ওহো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন অবশ্যই বলবে আর খেয়ে জানাবে। আর সম্পূর্ণ নিরামিষই রেসিপি, গরমে ফার্স্ট ক্লাস, জোরদার আর বিন্দাস, 3টে তো থাকতেই হবে। আহা হা হা, দেখো এই রেসিপিটার নাম দিয়েছি আমি পটল সুন্দরী। তাহলে পটল সুন্দরীটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে। আর পটল সুন্দরীটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।